আমি আজকে আপনাদের সামনে কতগুলো নোটিফিকেশন নিয়ে এসেছি। যেই নোটিফিকেশনগুলো দেখলে সত্যি বলতে আপনারা বুঝতে পারবেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কীভাবে নিজের কবর নিজে খুঁড়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে থাকা সমস্ত শিক্ষকদের কীভাবে বিপদের মুখে ঠেলে দিয়েছে তার কিন্তু প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আমি আপনাদের সামনে কতগুলো অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখাবো বিগত বছরের, এবং সেগুলির মাধ্যমে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব যে আজকে যে টেট সংক্রান্ত জটিলতাটা তৈরি হয়েছে সেটা কিন্তু বহুদিন আগেই কিন্তু জানা ছিল, এবং সেটা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা গ্রহণ করা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হতো না। দেখুন, আমি প্রথমে আপনাদের সামনে 13/8/2012 একটা বিজ্ঞপ্তি দেখাচ্ছি। সেই বিজ্ঞপ্তিটা কী সংক্রান্ত না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ থেকে প্রকাশিত একটা বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে না, আপগ্রেডেশন অফ দ্য কোয়ালিফিকেশন অফ প্রাইমারি স্কুল টিচার্স অ্যাজ পার প্রভিশন অফ RT অ্যাক্ট 2009। RT অ্যাক্ট 2009-এর হিসাবে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে আপগ্রেড করা হচ্ছে। কী কী বিষয় ছিল বিষয়টার মধ্যে একটু দেখে নিই। দেখুন, এখানে মূলত অনেকগুলো জিনিস বলা হয়েছে, আর কি কি নোটিফিকেশনের ভিত্তিতে আপগ্রেডেশন করা হয়েছে দেখুন এখানে উল্লেখ করা আছে। দেখুন, এখানে নোটিফিকেশন বলতে 3/8/2010-এর NCT যে মূল নোটিফিকেশন, যেখানে টিচারদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটার উল্লেখ আছে। তার সাথে দেখুন 2011-এর একটা নোটিফিকেশন, যেটাতেও কিন্তু টিচারদের কোয়ালিফিকেশন কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু একটা লেটার আছে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কিন্তু অর্ডার আছে। তো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই যে আপগ্রেডেশন একবার হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন প্রাথমিকের ক্ষেত্রে তার মূল বিষয়গুলো কী ছিল। দেখুন, এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তি, আর সংবাদপত্রের প্রতিবেদনটা যদি দেখে নেন একবার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মূল আপগ্রেডেশন কী হয়েছিল। দেখুন, এখানে বিজ্ঞপ্তিটা ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এখানে পরিষ্কার বলা আছে যে সেপ্টেম্বরের 3 তারিখ 2001-এর আগে যাদের জয়েনিং তাদের কিছু করার দরকার নেই। সেপ্টেম্বরের 3 তারিখ থেকে 31শে ডিসেম্বর 2005-এর মধ্যে যাদের জয়েনিং 1 থেকে 2 বছরের যাদের ট্রেনিং আছে তাদের কিছু করতে হবে না। কিন্তু তার সাথে দেখুন কি বলা আছে না, 1/1/2006 বা তারপরে যারা নিযুক্ত হয়েছেন, যাদের 1 বছরের যদি প্রশিক্ষণ থাকে তাহলে 1 বছরের ব্রিজ কোর্স কিন্তু তাদের করে নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে, এবং কোনো ট্রেনিং যদি কারো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 বছরের ODL-এ কিন্তু ওই DLED-এর যে ব্যবস্থা, ট্রেনিংয়ের ব্যবস্থাটা কিন্তু বলা হয়েছিল। তার সাথে দেখুন ওই 50% 45%-এর যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু আপগ্রেডেশনের কথা কিন্তু বলা হয়েছিল। এর সাথে 3/9/2001-এর পরে নিযুক্ত বিএড যাদের ছিল তাদের কিন্তু 6 মাসের জন্য ব্রিজ কোর্সের কথা বলা হয়েছিল। মানে আমি বলতে চাইছি যে 2012 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এবং যার ভিত্তিতে প্রাথমিক শিক্ষকদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপগ্রেড করা হয়েছিল। সেই আপগ্রেডেশনের কাজটা কিন্তু প্রশিক্ষণ এবং তাদের যে একাডেমিক মানে 50% 45%-এর যে ব্যাপারটা ছিল সেই বিষয়ে করা হয়েছিল, এবং তার ভিত্তি কিন্তু ছিল NCT-র মূল দুটো নোটিফিকেশন, একটা 2010-এর নোটিফিকেশন, একটা 2011-এর লেটেস্ট নোটিফিকেশন। কিন্তু ভালো করে একটু লক্ষ্য করুন তো, 2011-র এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি, সেখানে কি শুধুমাত্র HSA 50% বা যারা রিজার্ভ ছিল তাদের 45% এবং DLED বা প্রশিক্ষণের কথাই কি আপগ্রেডেশনের কথা বলা ছিল? তার সাথে কি অন্য কিছু উল্লেখ ছিল না? একটু ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন, এই দেখুন আমি আপনাদের সামনে সেই বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি। 29 জুলাই 2011 সেই বিজ্ঞপ্তি লেটেস্ট, যার ভিত্তিতে কিন্তু এই আপগ্রেডেশনের কাজটা হয়েছিল। দেখুন, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে এই যে কোয়ালিফিকেশন 50% 45%, তার সাথে দেখুন নিচে কিন্তু একটা ছোট্ট করে লেখা আছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ হি গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য NCT ফর দ্য পারপাস।
টেটের কথা কিন্তু পরিষ্কারভাবে তখন কিন্তু ওই বিজ্ঞপ্তি মানে 2011 বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ ছিল। তাহলে এখন বক্তব্য একটাই যে জেনে শুনে নিজের কবরটা নিজেই খুললো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ 2012তে যখন আপগ্রেডেশনের কাজ যখন হয়েছিল, যখন সমস্ত শিক্ষকদের বিভিন্ন ওডিএল মোডে বা এনআইএসের মাধ্যমে 50% করানোর কাজ হয়েছিল, যখন ট্রেনিং করানো ব্রিজ কোর্সের মাধ্যমে আপগ্রেডেশনের কাজ হয়েছিল, তখন কেন এই টেট সংক্রান্ত বিষয়টাকে সামনে আনা হলো না? এর বিষয়ে এর ভিতরে যে কি জটিলতা আছে সেটা কিন্তু এই মুহূর্তে সামনে আসছে না, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর যে জটিলতাটা তৈরি হয়েছে তার পিছনে কিন্তু এটা একটা মূল কারণ। জেনে বুঝে যদি কেউ নিজের কবর নিজেই খোঁড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর বলার কিছু থাকে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, কিছু করার নেই, এটা প্রত্যেকে এখন পরিস্থিতির শিকার। পরিস্থিতির উপর আমাদের শুধুমাত্র নজর রাখতে হবে। এই বিষয়টা কিন্তু এখন আর লুকানোর কোনো জায়গা নেই। আস্তে আস্তে সমস্ত বিষয়টাই কিন্তু সামনে চলে আসছে। আগামী দিনে আইনি লড়াই করতে হবে, আইনিভাবে আমাদেরকে এই যুদ্ধ জয় করতে হবে। খুব ভালো থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, অথেন্টিক মনে হয়, নির্ভরযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।